আমিরাতে আজ ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সাধারণ ক্ষমা। সাধারণ ক্ষমার এই নিয়ে নানা সন্দিহান থাকলেও এবার দুবাই নিযুক্ত কনসাল জেনারেল দিলেন তার সমাধান। সম্প্রতি তিনি আমিরাতের জিডিআরএফের প্রধান লেফটেন্যান্ট জেনারেল মারির সাথে এক বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন। আজ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত আমিরাতের অবৈধ প্রবাসীরা জেল জরিমানা ছাড়া পাবেন সাধারণ ক্ষমার সুযোগ। দুবাই নিযুক্ত কনসাল জেনারেল বিএম জামাল হোসেন জানান, দুবাইয়ের ভিসাধারীগণ আল আবির ইমিগ্রেশন এবং অন্যান্য প্রদেশের ভিসাধারীরা স্ব প্রদেশের ইমিগ্রেশনে যাওয়ার পর তাদের নির্দেশনা অনুযায়ী তাহসিল আমির সেন্টারে যেতে হবে। দুবাইয়ের ভিসাধারী যারা তারা যাবেন হচ্ছে আল আবির ইমিগ্রেশন সেন্টারে বা আল আবির যেটা আমরা বলি সেখানে যাবেন, এবং অন্যান্য আমিরাতের যারা তারা সংশ্লিষ্ট ইমিগ্রেশন দপ্তরে যাবেন। যাওয়ার পরে যদি কখনো ফার্দার কোনো ডকুমেন্ট দরকার হয় বা তখন তারা রেফার করবে কোথায়, যে সমস্ত অনুমোদিত তাহসিল বা আমির সেন্টার আছে সেখানে তাদের যেতে হবে। তাহলে এই বিষয়টা ক্লিয়ার, কোথায় তাদের যেতে হবে। তারা তারপরে অন্য কোনো দেশ থেকে আসতে পারে, তাদের ক্ষেত্রে কি হবে, এটা একটা প্রশ্ন। তাদের ক্ষেত্রে এটা এটা এক ধরনের অনুপ্রবেশ। তাদের ক্ষেত্রে যদি তাদের বাংলাদেশি পাসপোর্ট থাকে বা বাংলাদেশি নাগরিক, তার কোনো প্রমাণ থাকে, ন্যাশনাল আইডি বা অন্য কিছু থাকে, বা যে তিনি ওই দেশে যে এসছেন সেই ভিসার কোনো প্রমাণ থাকে, পূর্ববর্তী ভিসার কোনো থাকে, প্রমাণক থাকে, তাহলে সেগুলো প্রদর্শন করে ট্রাভেল পারমিট নিয়ে ওই একই প্রক্রিয়ায় এক্সিট পারমিট নিয়ে উনি যেতে পারবেন। যাদের ভিসার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে, যাদের পাসপোর্ট তামিম করা হয়েছে, যারা ভিজিটে এসে বা ভিসা ছাড়া ভিন্ন পন্থায় আমিরাতে প্রবেশ করেছেন, এমন সবাই এই সাধারণ ক্ষমার আওতাধীন হবে। এমতাবস্থায় পাসপোর্ট বা দেশীয় নাগরিকত্বের প্রমাণাদি এবং প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করে দেশে যেতে আগ্রহীরা মিশন থেকে অনুমতি নিতে পারবেন। অনুমতি পাওয়ার পর সংশ্লিষ্ট ইমিগ্রেশন থেকে এক্সিট পারমিট পাওয়া যাবে। অপরদিকে যারা বৈধতার আবেদন করবেন তাদেরকে ৬ মাস মেয়াদী চাকরির সন্ধানে ভিসা দেবে আমিরাত সরকার। এ সময়ের মধ্যে নির্দিষ্ট কোম্পানিতে ভিসা লাগিয়ে বৈধ হতে হবে। তাই শ্রমিকদের চাহিদা আছে এমন কোম্পানিগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান শ্রম কাউন্সিলর। এই অ্যামনেস্টির ফলে তারা যেহেতু একটু বৈধ হওয়ার সুযোগ হবেন, আমার অনুরোধ আপনাদের প্রতি সেটি হচ্ছে যে আমাদের অনেক এন্টারপ্রেনার যারা রয়েছেন তারা লোক খুঁজছেন, তাদের লোকের ঘাটতি রয়েছে। তো এই সকল লোকগুলোকে যেন তাদের কোম্পানিতে চাকরির ব্যবস্থা করেন। যে অন্য সময় যখন আমরা ট্রাভেল পারমিট ইস্যু করি তখন কিন্তু তিনি এই দেশে ব্যান হয়ে যান, তিনি আর ঢুকতে পারেন না। কিন্তু অ্যামনেস্টির সময় যদি কেউ ট্রাভেল পারমিট নিয়ে দেশে যায় তার জন্য কিন্তু এটা ব্যান না, অর্থাৎ তিনি আবার বাংলাদেশে গিয়ে দেশে আসার সুযোগ পাবেন। ইমিগ্রেশন থেকে দেশে যাওয়ার অনুমতি পাওয়ার ১৪ দিনের মধ্যে দেশ ত্যাগ করতে হবে। সাধারণ ক্ষমার এই সুবিধা নিয়ে যারা নিজ দেশে ফেরত যাবেন, পরবর্তীতে তারা আমিরাত প্রবেশে কোনো প্রতিবন্ধকতা থাকবে না। তবে প্রবাসীরা সাধারণ ক্ষমার এই সুযোগ নিতে দ্রুত পাসপোর্ট নবায়নের বিকল্প নেই। ধারণা করা হচ্ছে সাধারণ ক্ষমা শেষে অবৈধ প্রবাসীদের জন্য কঠোর হতে পারে আমিরাত সরকার। হ্যাঁ, শারজা নিরাপদে দিয়ে যাবো।